ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ধরে ভিডিওটা পোস্ট করব করে করাই হয়নি, যেহেতু আমার এডিট করা ছিলই না, আর এখন তো এডিট করতে একটু ভালোই লাগে না, তো সেই জন্য আর ভিডিওটা পোস্ট করা হয়নি। তো প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেল ভিডিওটা করা ছিল। তো তোমরাও জানো 5 মাসের স্বাদ আমার অনেক দিন আগেই হয়ে গেছে। তো এই যে এখানে দেখো শাশুড়ি মা শাড়ি, 5 রকমের ফল, আলতা, সিঁদুর, আর ওই যে বাটির মধ্যে আছে চন্নমিত আর হলুদটা হচ্ছে কপালে ঠেকাতে হয়। তো আমাদের যেটা নিয়ম 5 মাসের স্বাদে, তো এখানে পঞ্চমীত আর এই যে হলুদ আছে। এটা কিন্তু বাড়ির পাশেই আমাদের মন্দির আছে নিজেদের, তো মন্দিরেতে বামুন ঠাকুরকে ডেকে পুজো করা হয়েছে। এবার ওটা আমি শাড়িগুলো পরবো আর চন্নমিতটাও খাবো। আর এই যে এখন দেখো আলতা সিঁদুরটা এখন পরে নিই, আগে আলতাটা পরে নিই, তারপর রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর হ্যাঁ, এখন তো আমি সেরকম কারো ভিডিও দেখতে পাচ্ছি না বলতে আমি সেরকম ফোন এখন দেখিই না, বেশিরভাগ বাড়ির লোকের সাথেই কথা গল্পরা করি, তো সেই জন্য আর ভিডিও কারো দেখা হয় না। তো ঠিক দেখে নেব পরে হলেও। তো এক একজনের ভিডিও দেখি, কিছু কমেন্টও মাঝে মাঝে 2-1টা করি, তো সবার ভিডিওই কিছু কিছু দেখি। তো যাদের দেখা হয়নি তো তাদেরকে আমি সরি বলছি, তো পরে যখন হোক ঠিক দেখব। তো এখন এই যে দেখো আলতাটা পরে নিচ্ছি, তো চলো আলতাটা পরে নিই, তারপরে আবার এখানে এই যে দেখো যে নোয়াটা দিয়েছে, নোয়াটা পরে নিলাম। তো পরে নিই, তো তারপরে শাড়িটা পরবো, শাড়িটা পরে রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আর এই যে আমার শাশুড়ি মায়ের দেওয়া শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এখন এবার সবাই চলেও এসেছে, তো এখন আমাকে 5 জন। আর এই যে দেখো এখানে আমাদের ভাগ্নি বলছে মামি তোমাকে আমি ফোনে দেখেছিলাম, আর এখন তো সবাই এরকম করে সাজিয়ে দেয়। তো এই যে দেখো এখানে ভাগ্নি বলে আমিও তোমাকে সাজিয়ে দেব। তো এই যে দেখো এখানে সাজিয়ে দিচ্ছিল, এটা কিন্তু আমাদের ভাগ্নি, তো আমাদের একটাই ভাগ্নি। আর এখানে এই যে দেখো সাজিয়ে দিচ্ছিল, তারপরে সাজিয়ে দিতে আমি এখন এখানে বসে পড়েছি। আর এই যে দেখো ওখানে এখন কিন্তু টিফিন খাবো, তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আজকে ভিডিওটা কিন্তু 10টার দিক থেকে স্টার্ট করেছিলাম, আর সকাল থেকে কিন্তু আমার এখনও কিছুই সেরকম খাওয়া হয়নি। তো ওই পঞ্চমিত্রা খেয়ে তারপরে কিন্তু আমি খেতে পারবো। তো 11টা প্রায় বেজে গেছে, ওই জন্য তবুও টিফিনটাই খেলাম। তো এখনও রান্নারও একটু দেরি আছে। আর এখানে এই যে দেখো আজকে দিনে কিন্তু ভাইফোঁটাও ছিল, তো এটা কিন্তু ভাইফোঁটার দিনে আমার 5 মাসের স্বাদটা পড়েছিল। আর এখানে দেখো পাশের বাড়ির একটা ননদিনী আর এই যে আমার বড়মশাইকে আর দাদা ভাইকে দুজনকে কিন্তু এখানে ফোঁটা দিচ্ছিল। এই যে দেখো ফোঁটা দিচ্ছিল, আর আমারই কিন্তু দুর্ভাগ্যবশত এইবারে আমি ফোঁটাটা দিতে পারলাম না। আমার কিন্তু দাদা আছে, আর দাদাও কিন্তু কাজে, আর আমাকে কিন্তু এখন ফোঁটাটাও দিতে পারলাম না। আর এই যে দেখো এখন ভাগ্নি আর ননদের ছেলেকে ফোঁটা দিচ্ছে ভাগনাকে। তো ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর এখানে দেখো সব রান্নাবান্না কমপ্লিট, আর এখন কিন্তু খেতে বসে পড়েছি। আর রান্নাবান্না হতেও কিন্তু আজকে অনেকটাই লেট হয়েছে, তো যেহেতু আজকে ভাইফোঁটা পড়েছিল, তো সেই জন্য। আর এই যে এখানে দেখো 5 রকমের ভাজাভুজি, সব করলা ভাজা, বেগুন ভাজা, আলু, পটল, শাক, 5 রকমের ভাজা, আর তরকারি, চাটনি, মিষ্টি দই, মানে যা যা দিতে হয় আর কি দিয়েছিল। আর পাশে সবাই মিলে একসাথেই খেতে বসে পড়েছিলাম। আর কি বলবো বলো তো, কথা বলতে বলতে না আমি যেন হাঁপিয়ে যাচ্ছি, আমাকে কিন্তু বারবার কেটে কেটে ভয়েসগুলো দিতে হচ্ছে, আর ঠিকঠাক কিন্তু আমি গুছিয়েও বলতে পারছি না। আর এই যে দেখো যেই দইটা দিয়েছিল মিষ্টিগুলো, আর এখন কিন্তু খাইনি, আমি এই যে বিকালবেলা বসে বসে খাচ্ছিলাম। আর বড়মশাইও ছিল, খাবে না বলছিল, তবু কিন্তু জোর করে দিচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কিছু ভুল হলে
অবশ্যই বলো। তো ঠিকঠাক করে তো আমি ভয়েসগুলো দিতেই পারলাম না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়।